হাই ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি সাদা পাথর। এখন আসল মজা শুরু। চিল এই বাড়ি দিয়েন না ভাই। মারিয়া, ফারদিন, তোমার কেমন লাগতেছে আজকে? তুমি আর ফারাজ অনেক পাথর নিতেছ। বেবি, ফারাজের কেমন লাগতেছে আজকে? ফারাজ ভিজে যাবা তুমি, পানি লাইরো না। ফারাজকে নিয়ে এসো। খুবই সুন্দর, আল্লাহর সৃষ্টি সত্যি অনেক সুন্দর। ভোলাগঞ্জ, সিলেট সাদা পাথরের দেশে, একপাশে পাহাড়, পাহাড়ের উপরে মেঘ। এত কাছ থেকে মেঘ দেখা সত্যি খুবই ভালো লাগার একটি বিষয়। খুবই সুন্দর লাগছে। ইন্ডিয়ার ঠিক বর্ডারে সম্ভবত। খুব অসাধারণ দৃশ্য। ফারদিন আর ফারাজ খুবই আনন্দিত। ভোলাগঞ্জ এই সাদা পাথর, অরেঞ্জ আর ইয়েলো মিক্সড পাথর। রেখে দিবা, অনেক সুন্দর, নাইস ম্যান। ফারাজে ভিজে যাচ্ছেন ফারাজ। এখানে মারিয়ার আম্মু মামের সেলফি ছবি নিয়ে ব্যস্ত। আমরা এখন আরো সামনের দিকে যাব। সামনের দিকে আরো সুন্দর কিছু স্টল আছে, কিছু কেনাকাটা করা যায়। আসো আসো, এবার সামনে আসো, সামনে আরো আছে। হাত দিয়ে নেন, হাত দুন বেবি, হাত দুন বেবি, হাত দিয়ে আসেন, হাত দিয়ে আসেন, হাত দিন, ব্যাগ নিয়ে আসো, হাত দুন বেবি, হাত দুন। উঠেন। ওই যে সামনে আরো আছে, সামনে আরো পাথর আছে। দাও মুখটা ধোয়া। ফারদিন আসো। টিস্যু আছে? আমার কাছে আছে। এই সে আমার ছেলের শোয়ার স্টাইল, মাশাআল্লাহ দিলে অজান্তেই রাত্রেবেলা এভাবে ঘুমাইছে আমার কলিজাটা।
মাশাআল্লাহ দিলে হাতের স্টাইল, পায়ের স্টাইল, ঘুমের স্টাইল। কি অসাধারণ দৃশ্য, বালি, পাথর, পানি। ফারাজ, হ্যাঁ পাথর পাথর। ফারদিনে কি পাথর নিবা? তোমার কাছে কেমন লাগতেছে? ফারাজ, আপনি কি পাথর নিবেন? বাংলাদেশ, বাংলাদেশ। দেশের অন্যতম সুন্দর পর্যটক এলাকা জাফলং। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এই যে পাহাড়ে মেঘালয়, এই মেঘালয়ে ইন্ডিয়ান বাড়িগুলো পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে অসংখ্য ইন্ডিয়ান বাড়িঘর, বিল্ডিং, বড় বড় দালান। মেঘালয় মেঘালয় মেঘালয়, কলকাতা না, কলকাতা না, এটা মেঘালয় আরেকটা প্রদেশ। মিক্সড পর্যটক। কত সুন্দর আমাদের দেশটা, কত সুন্দর। টুরিস্ট আমাদের সহযোগিতায় নৌকা নিয়ে আসছেন কাশেম ভাই। আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে আরেক ভদ্রলোকের, জামাল ভাই। জামাল ভাইয়ের থেকে রেফারেন্সে আসছে কাশেম ভাই। কাশেম ভাই আমাদের যেই 6টি পর্যটক এলাকা আছে দেখাবে ঘুরে ঘুরে। একটা হচ্ছে জমিদার বাড়ি, চা বাগান আর ঝর্ণা। এদের বদিরা দিদিরা গোসল করে, আর কি সুন্দর। আচ্ছা করবা, হ্যাঁ।
জি আব্বু। হুম। তুমি তোমার ফোন একটু সরাও। ও কি সুন্দর না, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। তো আমার শুকনা যায় না, পরশুদিন এই জায়গা শুকনা আছে, শুকনা ছিল। পানি বাড়ায় আছে, পানি আরো অনেক আমি শুকনা ভিডিও দেখছি তাই জিজ্ঞাসা করলাম। আমার সুন্দরই তো, ভালোই তো লাগলো। আঙ্কেল টাওয়ার পাশে গেলে টাওয়ারে উঠতে পারবেন না, টাওয়ার ঝুঁকিপূর্ণ, হঠাৎ কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওদিকে শুধু এইরকম খালি জায়গা, আর অন্যদিকে গেলে গাছের ফাঁকে ফাঁকে ঘুরবেন। বলেন কোন দিকে যাইবেন? কোন দিকে? কোন দিকে আব্বু? অন্যদিকে। জান আঙ্কেল। এই এদিকে যান। এই যে এদিকে। এই দেখেন ওইদিকে গেলে গাছের ফাঁকে ফাঁকে ঘুরবেন। কোন দিকে যাবে? এদিকে 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 ভাই ও এদিকে যান, ও এদিকে যাইতে বলতেছে। এদিকে 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 যান। এক একজনের এক এক ধরনের মতামত। আমি মারিয়া ওদিকে যাও, মারিয়া এদিকে আসো, এখানে দাঁড়াও। এটা কার? এটা কার? এটা নিয়ে বারবার ডিস্টার্ব করছ কেন? খাইছো, তুমি খাইছো? ভালো লাগছে? ইয়া দেন। লেবু করে দেন, লেবু একটু করে দেন। লেবুটা যদি কাছে আনতে দেন। হাতি কাছে থাকো, কাছে থাকো। দিবেন না কি বলেন? আমাকে সব না 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 এখন না, পরে খাইছি। এই বোকা, আমারও কি সমস্যা আছে নাকি? আমার কি ডায়াবেটিস আছে? আমি তো ইচ্ছা করে খাই না। চিনি খাওয়া ভালো না।